আপনার পেজে ভিউ না হওয়া অডিয়েন্স ধরে রাখতে না পারার মূল কারণটা হচ্ছেন আপনি নিজে। আপনি ফেসবুকের গাইডলাইনগুলো মানছেন না। ফেসবুক প্রতিনিয়ত আপনাকে কি আপডেট দিচ্ছে, কি ধরনের কন্টেন্ট বানাতে বলছে, আপনি এগুলো মানছেন না। এই আপডেটগুলো আপনি কিভাবে পাবেন, কোথায় পাবেন? ফেসবুক আপনাকে যে টাইমে ভিডিও আপলোড করতে বলছে আপনি সেই টাইমে ভিডিও আপলোড করবেন। ফেসবুক আপনাকে যে টপিকের মধ্যে ভিডিও আপলোড করতে বলছে আপনি ওই টপিকের মধ্যে ভিডিও আপলোড করবেন। তাহলে আপনার পেজে রিচ, ওয়াচ টাইম, এঙ্গেজমেন্ট সব ঠিক থাকবে। দেখেন, আমরা জানি না যে ফেসবুকের গাইডলাইনগুলো কি। আমরা এটা শেখার জন্য টাকা দিয়ে এর কাছে যাই, ওর কাছে যাই। ফেসবুকের গাইডলাইনগুলো মানে ফেসবুকের যে গাইডলাইন, ওটা মূলত ফেসবুক আমাদের কন্টেন্টের মধ্যে জানিয়ে দিচ্ছে। আমরা যে কন্টেন্টগুলো আপলোড করছি ওই কন্টেন্টটা কত পার্সেন্ট ভালো রিচ হচ্ছে অন্য কন্টেন্টের থেকে, কেন রিচ হচ্ছে, এটার হুকটা কেমন, তারপর হচ্ছে কন্টেন্ট আমরা কোন টাইমে আপলোড করব, রেজুলেশনটা কত থাকবে, টপিকটা কি হবে, কোন ধরনের টপিকের চাহিদা আমার পেজে বেশি, এই বিষয়গুলো সব ফেসবুক দিয়ে রাখে। এটা আমরা জানি না, আমরা না একটু কষ্ট করে চেক করতে পারি না। আবার অনেকে বলেন যে ফেসবুকের যে ডাক্তাররা যে আপডেটগুলো দেয় এই আপডেটগুলো ডাক্তাররা কোথায় পায়? এই আপডেটগুলো ডাক্তাররা পেজের মধ্যেই পায়। এই আপডেটগুলো ডাক্তাররা প্রত্যেকটা পেজে সিএন সাইটে যে কন্টেন্ট কোয়ালিটির মধ্যে পায়। এই ডাক্তাররা এই তথ্যগুলো ফেসবুকের যে আপডেট আসে আমাদের ড্যাশবোর্ডে ঢুকলে ওখানে পায়। মানে আমরা যে ওই আপডেটগুলো পাই ওগুলোই আমরা অন্যদেরকে জানানোর চেষ্টা করি। কারণ আমরা যেটা জানি, যেটা মানুষের উপকার হবে, মানুষ যেটাতে উপকৃত হবেন, ওটাই আমরা মানুষকে দেওয়ার চেষ্টা করি এবং একটু সহজভাবে তুলে ধরার চেষ্টা করি যেন সবাই বুঝেন। কারণ কন্টেন্ট ক্রিয়েটর সবাই কিন্তু মাস্টার্স লেভেলের না, আবার সবাই যে লেখাপড়া করেন না এটাও না। এখানে সব ধরনের মানুষ কাজ করেন, সব পেশার মানুষ কাজ করেন। তো ওইখানে সবার জন্য যেভাবে বললে সহজ হয় ওইভাবে উপস্থাপন করার চেষ্টা করি। যাই হোক, যেটা বলছিলাম, যেমন আমি আমার পেজে সিন সাইডে যাওয়ার পরে আমি দেখলাম ফেসবুক আমাকে বলছে ডাই হোম রিফেয়ার কন্টেন্ট করতে। মানে ডাই হোম হচ্ছে ডু ইট ইউ। তো ডাই হোম রিফেয়ার বলতে ধরেন আমি যে বলি আপনার পেজে রিচ বাড়ান, আপনার অ্যালগোরিদম ঠিক করেন, আবার ঠিক একইভাবে ধরেন যারা বিভিন্ন টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কাজ করেন এভাবে আপনি এটা করেন, আপনার হোয়াটসঅ্যাপটা এভাবে ব্যবহার করেন। এই ধরনের যে কন্টেন্টগুলো আমরা দিচ্ছি, মানে এই কন্টেন্টগুলো আমার অডিয়েন্স এই মুহূর্তে বেশি পছন্দ করছেন। সেই জন্য ফেসবুক আমাকে এই ধরনের টপিকের উপরে কন্টেন্ট দিতে বলছে। আর আরেকটা হচ্ছে ফেসবুক আমার কন্টেন্টের টাইমিংটা বলে দিচ্ছেন, কোন টাইমে আমার পেজের অডিয়েন্স সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। যেমন আমাকে ফেসবুক বলে দিচ্ছেন আমার অডিয়েন্সগুলো 5টা থেকে রাত 9টা পর্যন্ত বেশি অ্যাক্টিভ থাকেন, বিকাল 5টা থেকে রাত 9টা। তার মানে বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত আমি যে ভিডিওগুলো দিব আমার এই ভিডিওগুলো 100% রিচ হবে। তবে এর জন্য আমার ভিডিওর হুক ঠিক থাকতে হবে, রিটেনশন ঠিক থাকতে হবে, মানে রিটেনশনটা ধরে রাখতে হবে, আমার কন্টেন্টটা কোয়ালিটি ভালো হতে হবে। তো আপনারা এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য পেজের নিচে কন্টেন্টের নিচে সিন সাইডে ঢুকে কন্টেন্ট ডিটেলসে যাবেন। তাহলে আপনি কিভাবে পেজে কাজ করবেন ওটা পেয়ে যাবেন।